হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। দেখো আজকে আমার ওয়াকিং পার্টনারসদের আজকে বেরিয়েছে দুজনেই আমার সাথে ওয়াক করতে। আজকে দুটোকেই টেনে তুলেছি। পুচকুটা তো উঠে গেছিল আর বড়জনকেও উঠেছে। ঠিক আছে, চলো আজকে সবাই মিলে হাঁটতে যাই। অন্যদিন আমি একাই যাই। দৌড়বো নাকি আমি? ওই রকম করলে বেশিক্ষণ হাঁটতে পারবে না। আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে, একদম ব্রাইট সানি ওয়েদার। লেগে যায় না। চলো এই যে আমরা আজকে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। সকালে ওয়াকে তিনজনেই আজকে বেরিয়েছিলাম। আজকে খুব ডোসা খেতে ইচ্ছে করছিল। বাড়িতে তো ইউজুয়ালি বানিয়ে খাই, তো বাট আজকে মনে হলো বাইরে কোথাও গিয়ে একটু খাই, যদি ভালো লাগে আর কি। তো এটা একটা সার্চ করে দেখলাম, বেশ একটা ইন্ডিয়ান ভাইব আছে রেস্টুরেন্টটাতে। ঢুকেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেরকম স্মেল পাওয়া যায় সেরকম পেলাম, বেশ ভাল লাগছে আর কি। কি খাচ্ছ? আমি খাচ্ছি পনির আলু মশলা ডোসা, আর ও খাচ্ছে ঘি ডোসা। আজকে সকালে এত হাঁটা দৌড়ানো সব করার পর খিদে পেলো। খুঁজে পেতে একটা খুব ভালো রেস্টুরেন্ট খেয়েছি, পেয়েছি। ইয়াম, একদম দারুণ খেতে। কি নাম জানো? চেটিনাড সামথিং। ইয়াম্মি ইয়াম্মি এইটা দোসা, আহা অসম। একটা দুর্দান্ত ধোসার পর আমরা নিয়েছি ফিল্টার কফি। ধোসাটা কিন্তু দারুণ ছিল, বলো? অসম ছিল। লাভলি দোসা। নিউ জার্সিতে আসার পর আমাদের বেস্ট এখানে ধোসা খেলাম। নিউ জার্সিতে আসার পর অনেক জায়গাতেই ডোসা খেয়েছি, কিন্তু এইটা আমার বেস্ট লাগলো। একদম মানে ব্যাটারের কনসিস্টেন্সি যেটা ছিল আর কি, মানে যে থিকনেসটা ছিল ফ্লেকি একদম, সেই রকম নয়। অনেক জায়গাতে খুব বেশি কড়কড়ে করে দেয়, সেটা একদম নয়। যেরকম প্রপার সাউথ ইন্ডিয়ানের ডোসা হয় সেই ব্যাটারের ফ্লেভারটা আমি আজকে পেলাম। খুব ভালো খেলাম। আর এখানে আমি নিজে যেরকম মানে ভালোবাসি ডোসাটা, সেইভাবে কাস্টমাইজও করা যায়। তো ওইভাবে কাস্টমাইজ করে অনেক দিন পর আমি আজকে একটা খুব ভালো ডোসা খেলাম। আর ফিল্টার কফিটা তো ওফ মাই গড, দারুণ ছিল, অসম ছিল। মানে একদম আজকে ব্রেকফাস্টে সুপার হয়েছে আমাদের, তাই না? ইয়েস, ইয়াম। ইয়াম ইয়াম। এবার এখানে আমরা আসতেই পারি, প্রায়ই হয়তো আসবো বাইরে খাবো ভাবলে। ভালো হলো সকাল উইকেন্ডে সকাল 8টায় খুলে যায়। হ্যাঁ, আজকে বানাচ্ছি ধোকা। এইটা কাটছিলাম। অ্যাকচুয়ালি পুরটা বানানো আগেই হয়ে গেছে আমার তখন ভিডিও করা হয়নি, এখন মনে পড়লো আর কি। তো এইটা বানিয়ে ঠান্ডা করে এখন এই পিস পিস করে এইরকম কেটেছি। বাকিগুলো কেটে দেখাচ্ছি। এই সব ধোকাগুলো এখন কাটা হয়ে গেছে। এবার এগুলো ফ্রাই করব। ফ্রাই করে ধোকার ডালনা বানাবো।
ধোকার ডালনা আমাদের দুজনেরই খুব প্রিয় খাবার। কদিন আগে ইন্ডিয়ান স্টোর থেকে কাঁচা আম এনেছিলাম, আজ তাই আম ডাল বানাচ্ছি। আম ডালের সাথে আমার বেস্ট লাগে আলু পোস্ত দিয়ে খেতে, বাট আজ আর পোস্ত করব না, নেক্সট দিন বানাবো। এই পিহুকে ঘুম পাড়িয়ে লাঞ্চ করে বসলাম। এবারে রাজদীপের মোটামুটি মিটিং হয়েই এসছে, আর আধ ঘন্টা মতো লাগবে। ওর মিটিংটা কমপ্লিট হয়ে গেলেই আমরা একটু বেরোবো। আজকে একটু গ্রসারির জিনিসপত্র কিনতে যাব। আগামীকাল আমার এক বন্ধু তার পরিবার নিয়ে আমার বাড়িতে আসতে চলেছে। বন্ধু বলতে ওর সাথে আমার বন্ধুত্বটা খুব একটা কি বলবো, মানে স্পেশাল, আর খুব রিসেন্ট আমরা বন্ধু হয়েছি। আর আমাদের বন্ধুত্বটা হয়েছে ইউটিউব থেকে। ও আমার ভিডিও দেখতো, আমিও ভিডিও দেখতাম, এইভাবেই আমাদের আলাপ। কমেন্ট করতাম একে অপরকে। খুব মিষ্টি মেয়ে একটা। ওর নাম পিয়ালি। ওর আবার একটা মেয়ে আছে, ভীষণ সুইট। ও কালকে আসছে। আমরা ফোনে প্রচুর গল্প করেছি এই কদিন, কিন্তু সামনাসামনি এখনও সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি। সেই জন্যেই কালকে ওদেরকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছি। ওরা কালকে আসতে চলেছে, আর সেই জন্যই আর কি। প্লাস ঘরেরও কিছু জিনিসপত্র লাগবে, তো মোটামুটি আমাদের 2-3টে জায়গায় যাওয়ার আছে। রাজদীপের মিটিংটা শেষ হয়ে গেলেই আমরা বেরোবো, ততক্ষণে পিহুরও একটু ঘুম হয়ে যাবে। কালকে পিয়ালিরা আসবে, ওই জন্য আজকে একটু কেনাকাটা করতে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। টুকটাক আর কি রান্না বান্নার জন্য লাগবে, সেগুলো কিনতে এখন আমরা বেরিয়েছি। এখন তো ওয়েদারটা ভালোই আছে, বাট ফোরকাস্টে দেখাচ্ছে রাত 8টা থেকে নাকি খুব বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি করে আমাদেরকে 8টার মধ্যে ঢুকেও পড়তে হবে আর কি। আজকে প্রথমে যাচ্ছি এশিয়ান ফুডসে, ওখান থেকে নেব মাছ। যারা নুডলস ভালোবাসে তাদের জন্য এটা হেভেন। বোধহয় 108 রকমের নুডলস পাওয়া যায় এখানে। এই দেখুন, সবুজ মুগ দিয়ে তৈরি নুডলস। অনেকগুলো তো বোঝাও যায় না, হয় চাইনিজ বা কোরিয়ানে লেখা থাকে প্যাকেটগুলোতে। এইগুলো মুগ দিয়ে তৈরি নুডলস, ওপরে ওই কালচে মতো ওগুলো গ্লাস নুডলস। এই দেখুন, এইগুলো মিষ্টি আলু মানে রাঙা আলু দিয়ে তৈরি নুডলস। আমি এখান থেকে বেশ কয়েক রকমের নুডলস ট্রাই করেছি, প্রত্যেকটা ভালো। এশিয়ান ফুডসে আমাদের কেনাকাটা হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গাড়িতে ফিউল ভরা। তা আমরা এখন যাব কসকোতে। এগুলো আচ্ছা, ওইটা তুমি খাবে? নেক্সট ডেস্টিনেশন আমরা এখন কসকোয় যাব, ওখানে গাড়ি তেল ভরিয়ে তারপরে বাকি জায়গাগুলোতে যাব। গাড়িতে পেট্রোল ভরিয়ে আমরা এলাম আইজিওতে। এখান থেকে গ্রসারি আর সবজি কিনে বেরোলাম। এবার যাচ্ছি টার্গেটের দিকে। আকাশটা বেশ ঘোর করে এসছে, মনে হচ্ছে কিছুক্ষণই বৃষ্টি নামবে। চটপট কেনাকাটা সেরেই বেরোবো আমরা এখান থেকে।
করিনি। এটা টুকটাক কেনা ছিল অল্প স্বল্প, মানে খুব বেশি কিছু ছিল না। বেরিয়ে যাচ্ছি। ঠান্ডাটা ছিল না, আমার হঠাৎ করে এখানে নামার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।